কিছু কর্মকর্তার গাফিলতির কারণে তাজরিন গার্মেন্টসে আগুনের ঘটনায় এত শ্রমিকের প্রাণহানি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন। সেই সাথে শনিবারের অগ্নিকাণ্ড নেহাত দুর্ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র আছে বলেও দাবি করেন তিনি। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। মাহফুজ বিশু রিপোর্ট। নিশ্চিতপুরে তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির 4 দিন পর গণমাধ্যমের সামনে আসলেন প্রতিষ্ঠানটির কর্ণধার দেলোয়ার হোসেন। একসময় অন্য গার্মেন্টস কারখানার কর্মকর্তা, দেলোয়ার এখন তুবা গ্রুপের প্রধান। আমি যদি পড়ে যেতাম আমি বাঁচে যেতাম। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি জানান, শনিবারের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তার প্রতিষ্ঠানের কোয়ালিটি ম্যানেজার দুলাল ও 2 কর্মকর্তা মঞ্জু ও আলামিনের বিরুদ্ধে আগুনের সময় দরজা আটকে দেওয়ার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেননি তিনি। ওইখানে আগুন লাগার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কেউ এখন পর্যন্ত বাইর করতে পারে নাই যে ওইখানে ট্রান্সফরমার বাস্ট হয়েছে, ওইখানে জেনারেটর বাস্ট হয়েছে, কেউ তো বলতে পারে নাই। এই আগুন লাগার পিছনে কি কারণ আছে? এখানে তো অবশ্যই যেই করুক, যেটাই করুক, আমার লোক করুক, বাইরের লোক আয়ে করুক, যেটাই করুক, এটা তো হয়েছে, কোনো না কোনো ইয়ে তো হয়েছে। আমি তো আগুন লাগাইনি, সুতরাং আমি তো বুঝতেছি যে কোনো না কোনো মাধ্যমে হয়েছে। যাওয়া না, এখানে আগুন এটা উপরে যাও, যেগুলি করছে এগুলি টিভিতে আমরাও দেখতেছি, পেপারে দেখতে, এগুলি শুনলে তো মনে হয় কি যে নিজে হাতে লোকগুলোর মারছে, তাই তো। কারখানা থেকে বের হওয়ার বিকল্প সিঁড়ি কেন নেই, এমন প্রশ্নের জবাবে তার দাবি, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এই ভবন তৈরি করা হয়েছে। সেই সাথে আগুন নেভানোর যন্ত্রপাতি কেন সেদিন ব্যবহার করা হয়নি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। অবশ্যই একটা ওয়ার্কারের সবার আগে দায়িত্ব হলো সুপারভাইজার, তারপরে লাইন চিফ, তারপরে এপিএম, পিএম, কত বড় বড় পোস্ট আছে, সবারই তো দায়িত্ব হলো ওয়ার্কারকে সেভ করা। ওয়ার্কারের জন্যই তো এগুলি পোস্ট, এগুলি লোকগুলি কেন রাখা হয়? এগুলি মালিকের বেতন দেয় কেন? এগুলি লোকের জন্যই তো। তাজরিন গার্মেন্টস বিক্রি করে দেওয়ার কোনো চিন্তা ছিল না দাবি করে 1 ডিসেম্বরে শ্রমিকদের পাওনা বেতন পরিশোধের আশ্বাস দিলেও আবারও এই কারখানাটি চালু হচ্ছে কিনা তার কোনো সদুত্তর দেননি তিনি। সমস্ত মালিক ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা 10 জন করে পারেন, ম্যাক্সিমাম গার্মেন্টস শ্রমিকের সংকট, 10 জন করে পারেন, 20 জন করে পারেন, অন্তত নিয়ে এই মুহূর্তে অন্তত তাদেরকে একটু হেল্প করেন, আমার হেল্প করেন। প্রকৃত ঘটনা তদন্তের পর জানা যাবে বলে আশাবাদী দেলোয়ার। কারখানার শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা।